বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি নির্ভর ও উচ্চ নিরাপত্তা শহর হংকং। তবুও বড় আগুনের ঘটনা সামনে আসছে বারবার। সবশেষ তাইপোর ভয়াবহ আগুনে প্রাণ ঘটেছে ৫৫ জনের, নিখোঁজ প্রায় ৩০০। বিশ্বজুড়ে তাই আলোচনার জন্ম দিয়েছে এই ভয়াবহ আগুনের ঘটনা। প্রশ্ন উঠেছে, কেন বারবার এমন ভয়াবহ ঘটনা ঘটে এখানে? এর জন্য কোনটি বেশি দায়ী, ভবনের গঠন, ব্যবহৃত উপকরণ নাকি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি? হংকংয়ের একটি পুরনো আবাসিক কমপ্লেক্স ওয়াং ফুক কোর্ট আগুনের সূত্রপাতের পর কয়েক মিনিটের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশেও। আগুনের গতি ও তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসিন্দাদের অনেকেই ঘর থেকে বের হওয়ার সুযোগই পাননি। বিশেষজ্ঞদের মতে আগুনের এ নৃশংস রূপের পেছনে দায়ী তিনটি প্রধান কারণ হল ভবনের বাইরের বাঁশের মাচা, পুরনো জানালা এবং নেটিং ও স্টাইরোফোম বোর্ডের ব্যবহার। হংকংয়ের নির্মাণ শিল্পে বাঁশের মাচা ঐতিহ্যের অংশ, কিন্তু বহুবারই উঠে এসেছে এর ঝুঁকি। চলতি বছরই সরকার ঘোষণা দেয় বাঁশের বদলে স্টিল ব্যবহারের, কারণ বাঁশ দ্রুত দাহ্য এবং আগুনে শক্তি বাড়ায়। ওয়াং ফুক কোর্ট সেই বাস্তবতারই মর্মান্তিক উদাহরণ। ১৯৮০-এর দশকে নির্মিত ভবনগুলোতে ছিল সিঙ্গেল প্যান গ্লাস, যা অতিরিক্ত তাপে ভেঙে যায়, ফলে আগুন ভবনের ভেতরে ঢোকার উন্মুক্ত দরজা পেয়ে যায়। এরপর সিঁড়ি, করিডোর ও ভেন্টিলেশন শ্যাফট দিয়ে ছড়িয়ে পড়ে আরও দ্রুত। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়ে মানহীন নেটিং এর কারণে। স্টাইরোফোম দিয়ে ঢাকা ছিল ভবনের জানালাগুলো, যা আগুনকে করে তোলে আরও ভয়াবহ। হংকংয়ে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে ১৯৪৮ সালে। তখন ৫ তলা একটি গোডাউনের নিচ তলায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। এতে নিহত হন ১৭৬ জন। এছাড়া ১৯৬২ সালের শামসুইপো এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণ যায় ৪৪ জনের। ১৯৯৬ সালের নভেম্বরে কৌলুনের গার্লে অগ্নিকাণ্ডে মারা যান ৪১ জন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।